ওয়েলকাম টু অনলাইন মডেল ক্লাস। আগে আমাদের মোজাইসের ক্লাস নিয়েছেন। আমি আজকে ফার্স্ট পেপার ইউনিট 10 লেসন 5 এর পরে পিস মুভমেন্টের পর একটা ক্লাস নিচ্ছি। আগে আমি কিছু টেক্সট দেখিয়ে নিচ্ছি। টেক্সট ইউনিট 10 লেসন 5 পিস মুভমেন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ লেসন। এর আগে কনফ্লিক্ট এরপর একটা ক্লাস দেখেছি। তো আমরা এখানে এখন টেক্সট দেখব। পিস মুভমেন্ট কি? একটা টেক্সট আমরা 4টা কোশ্চেনের জন্য পড়ি। 1 নম্বর কোশ্চেন হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, 2 নম্বর হচ্ছে কোশ্চেন আনসার, 3 নম্বর হচ্ছে ফ্লো চার্ট, 4 নম্বর হচ্ছে সামারাইজ দ্য প্যাসেজ। এই 4টা কোশ্চেন যদি একটা প্যাসেজের পরে পড়া যায়, ওই প্যাসেজের একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং ওর পরে অন্য কোশ্চেনও যদি হয় উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেঞ্জ, ইভেন প্যারাগ্রাফ, সেটাও করা সম্ভব। এই মডেলের থেকে এই কোশ্চেনটা পাওয়ার পরে, দেখার পরে, পড়ার পরে এর কোশ্চেন আনসারগুলো খাতায় হোমওয়ার্কে আমি দিয়ে দিয়েছি, খাতায় লিখতে হবে। তো এখন আমরা এর প্যাসেজটা কিছু পড়ব এবং দেখব। সবাই আমরা টেক্সট সাথে নিই। পেজ নাম্বার 135। ছোট্ট দুটো ছবি দেওয়া আছে। কিপ কাম অ্যান্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। এপাশে লেখেছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এ পিস মুভমেন্ট ইজ এ সোশ্যাল মুভমেন্ট। এটা একটা সামাজিক আন্দোলন দ্যাট সিক্স টু অ্যাচিভ, যেটা অর্জন করতে চাই, ডিলস, আইডিয়ালস, এরকম ধরনের আদর্শ, সাস অ্যাজ এন্ডিং অফ এ পার্টিকুলার ওয়ার, বিশেষ কোনো যুদ্ধ চলছে এরকম বন্ধ করাই একটা উদ্দেশ্য হবে। অর অল ওয়ার্স, অথবা সকল ধরনের যুদ্ধ, কমা, ম্যাক্সিমাইজ আওয়ার এফোর্ট টু স্টপ ওয়ার, মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স, আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ যুদ্ধ বন্ধ করা, এবং চেষ্টা থাকবে ব্যক্তি থেকে ব্যক্তিতে যে দ্বন্দ্ব সংঘাত, ভায়োলেন্স, সন্ত্রাস থাকে, সেটাকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা। ইন এ পার্টিকুলার প্লেস অর টাইপ অফ সিচুয়েশন ইনক্লুডিং ব্যান অফ গানস অ্যান্ড ওপেন লিঙ্ক টু দ্য গোল অফ অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস। সারা বিশ্বে শান্তি অর্জন করতে হবে। আমরা জানি যে পৃথিবীর কোনো এক প্রান্তে বা কোনো একটা দেশে যদি যুদ্ধ লেগে যায়, সারা পৃথিবী তার জন্য এফেক্ট হয়। আমরা দেখেছি উপসাগরীয় যুদ্ধে যখন যুদ্ধ চলছে ইরাক, ইরান অথবা কুয়েতের পুনরুদ্ধারের জন্য, তখন তেলের দাম বেড়ে গিয়েছে, বাংলাদেশে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এরপরে সকল জিনিসের দাম বেড়ে গেছে, পরিবহনের সাথে সকল জিনিস রিলেটেড। Means to achieve the end include advocacy of pacifism, শান্তিবাদ প্রচার করতে হবে, এর একটা উদ্দেশ্য থাকবে। নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, যেমন আমরা দেখেছি যে কুয়েতের ইরাক কুয়েত দখল করলো, সেখানে নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করা হয়নি, সেখানে কী করা হয়েছে, ভায়োলেন্ট। আমেরিকা এসে যুদ্ধের মাধ্যমে কুয়েতকে উদ্ধার করেছে। কিন্তু আমাদের লেখক বলছে পিস মুভমেন্টের উদ্দেশ্য হবে নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স করতে গিয়ে, বাধা দিতে গিয়ে কোনো ভায়োলেন্ট হওয়া যাবে না। ডিপ্লোমেসি, খুব কৌশলী হতে হবে। বয়কট, প্রয়োজনে কোনো কিছুকে এড়িয়ে যেতে হবে। ডেমনস্ট্রেশন, পিস ক্যাম্পস, শান্তির জন্য ক্যাম্প আয়োজন করতে হবে। সাপোর্টিং এন্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস, এমন ধরনের পলিটিক্যাল রাজনৈতিক ক্যান্ডিডেটকে আমাদেরকে পছন্দ করতে হবে যারা যুদ্ধ চায় না। ব্যানিং গানস, সকল ধরনের অস্ত্র বন্ধ করতে হবে। কয়েকদিন আমরা দেখলাম এক ইউনিভার্সিটির স্টুডেন্ট আমেরিকা টেক্সাসে, যে সে বন্ধুর সাথে খুব গোলযোগ করে বাবার মেশিন গান এনে গুলি করে, ব্রাশ ফায়ার করে 15 জন স্টুডেন্টকে মেরে ফেলেছে। তার সহকর্মীদের একজন টিচার বাধা দিতে এসেছিল, টিচারকে গুলি করেছে। এরকম ঘটনা আমরা আমেরিকাতে প্রায় প্রতি বছরে 1-2 ঘটনা ঘটে থাকে। সেজন্য লেখক বলছে ব্যানিং গানস, ক্রিয়েট ওপেন গভর্নমেন্ট, উন্মুক্ত খোলা গণতন্ত্র সিস্টেমে গভর্নমেন্ট থাকতে হবে। ডিরেক্ট ডেমোক্রেসি, ডেমোক্রেসির উপস্থিতি থাকতে হবে। সাপোর্টিং পিপল হু এক্সপোজ ওয়ার ক্রাইমস, এমন ধরনের লোককে ক্ষমতায় জন্য সাপোর্ট করতে হবে যারা যুদ্ধ অপরাধকে
ছাড়িয়ে যায়, যুদ্ধ অপরাধকে এক্সপোজ উন্মুক্ত করে দেয়, বিচার করে। এরকম কনস্পিরেসি টু ক্রিয়েট ওয়ার্স, এমন এমন লোক আছে যারা যুদ্ধ করার জন্য, যুদ্ধবাজ নেতা বা যুদ্ধবাজ রাজনৈতিক দল থাকে, এদেরকে বন্ধ করতে হবে। অ্যান্ড মেকিং লজ, এবং আইন করতে হবে এই যুদ্ধের বিরুদ্ধে। ডিফারেন্ট অর্গানাইজেশনস, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা সংস্থা সমূহ ইনভলভ ইন পিস মুভমেন্ট মে হ্যাভ সাম ডাইভার গোলস, হয়তো ভিন্ন ভিন্ন উদ্দেশ্য লক্ষ্য আছে, বাট ওয়ান কমন গোল ইজ সাস্টেইনেবিলিটি অফ পিস। সবার একটা উদ্দেশ্য যে শান্তি দীর্ঘদিন ধরে স্থায়ী থাকবে, সাস্টেইনেবল। তো এই প্যাসেজটার আমরা সিম্পল রিডিং করলাম আর কিছু ওয়ার্ড মিনিং করলাম। বাসার প্রথম কাজ হবে এর ডিফিকাল্ট ওয়ার্ডগুলোর ওয়ার্ড মিনিং বাংলা ফর আন্ডারস্ট্যান্ডিং, সেকেন্ড বাংলা টু ইংলিশ, ইংলিশ টু ইংলিশ ফর এমসিকিউ। ইংলিশ টু ইংলিশ আমাদের এমসিকিউ পড়ার জন্য পড়তে হবে, এর মাধ্যমে আমাদের প্যাসেজটার ডিপে প্রবেশ করতে পারবো যখন আমরা এটার অর্থ জানবো। 2 নম্বর, আমরা কোশ্চেনগুলো পড়বো। মডেলে যদি এমসিকিউ থাকে মোর দ্যান 30, তাহলে আমরা ম্যাক্সিমাম 20 পড়তে পারি, এবং এই 20 আমরা খাতায় লিখব। 2 নম্বর কাজ হচ্ছে কোশ্চেন আনসার যদি বেশি থাকে তাহলে আমরা ফার্স্ট 10 পড়ব এবং তার উত্তর খাতায় লিখব। কোশ্চেন আনসার হবে আনসার টু দ্য অ্যাকর্ডিং টু কোশ্চেন, নট অ্যাকর্ডিং টু টেক্সট অর আনসার গাইড, আনসার শিট। 2 নম্বর হচ্ছে একটি ফ্লোচার্ট লিখতে হবে। ফ্লোচার্ট আমাদের যদি 2টা থাকে, একটা লিখবো এ ফ্লোচার্ট অ্যাবাউট দ্য গোলস অর অবজেক্টিভস অফ পিস মুভমেন্ট, ওয়ান হ্যাজ বিন ডান, একটা উত্তর দেওয়া থাকবে, সেটা বইয়েও দেওয়া আছে বা আমিও বলছি, এন্ডিং অফ এ পার্টিকুলার ওয়ার, এটা উত্তর দেওয়া আছে। বাকি 5টা লিখতে হবে, একদম সহজ, এর 3-4 লাইনের মধ্যেই দেওয়া আছে। লাস্টলি সামারাইজ দ্য প্যাসেজ ইন ইউর ওন ইংলিশ, প্যাসেজটা সামারাইজ করতে হবে নিজস্ব ভাষায়। এটার মধ্যে খেয়াল রাখতে হবে যে 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ, এবং মূল জিসটা ফুটে উঠবে যে কি উদ্দেশ্য আছে। তাহলে আমরা টেক্সট বইটা একটু দেখি আর একবার। ইউনিট 5 লেসন 5, ইউনিট 10 লেসন 5, ওয়ার্ম অ্যাক্টিভিটি বোঝার জন্য আমাদের দেখতে হবে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ পিস মুভমেন্ট। ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স একই কথা, সিনোনিম। ওয়ার্ড মিনিং বোথ বাংলা অ্যান্ড ইংলিশ, ইংলিশটা আমরা খাতায় লিখব ম্যাক্সিমাম 10 মডেল থেকে। 3 নম্বর, প্যাসেজের মিনিংটা আমরা উদ্ধার করার চেষ্টা করব ফ্রম টেক্সট, বাংলা পড়ে নয়। আমি যেমনটি অর্থ বলেছি, নিচে আরও একটি প্যারা আছে, আমরা এখন পড়ে শোনাবো সেই প্যারাটা। 4 নম্বর হচ্ছে ফ্লো চার্ট অন কনফ্লিক্ট, পিস মুভমেন্ট, কনফ্লিক্ট নয়। তারপরে হচ্ছে থিম রাইটিং বা সামারি রাইটিং। হোমওয়ার্ক ফলো মডেলটা আমাদের দেখতে হবে ইউনিট 10 লেসন 5, যে মডেলটা আমাদের অনুপম গাইডে দেওয়া আছে। হোমওয়ার্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাইট দ্য মডেল টেক্সট ইউনিট 10 লেসন 5, আমরা কোশ্চেন নম্বর 1 থেকে 3 অবশ্যই খাতায় লিখব। তো আমরা এখন সেকেন্ড প্যারা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনতে হবে। পিস মুভমেন্ট ইজ বেসিক্যালি অ্যান অল ইনকম্প্যাসিং এন্টি ওয়ার মুভমেন্ট। যেভাবেই হোক, যে কারণই হোক, সঙ্গত কারণ থাক আর কারণ না থাক, যে কোনো মুহূর্তে আমাদের কোনো অবস্থাতে যুদ্ধ করা যাবে না। যুদ্ধ মানেই 2 পক্ষের, ইনোসেন্ট পিপলের মারাত্মক ক্ষতি। ইট ইজ পার্টিকুলারলি ক্যারেক্টারাইজড বাই এ বিলিভ, এটা বিশেষ করে বৈশিষ্ট্যমণ্ডিত, ক্যারেক্টারাইজ মানে বৈশিষ্ট্যমণ্ডিত একটা বিশ্বাস, দ্যাট হিউম্যান বিং শুড নট ওয়েজ ওয়ার অন ইচ আদার, মানুষ, সত্যিকারের মানুষ, মানবিক বোধসম্পন্ন কখনো যুদ্ধে লিপ্ত হতে পারে না একে অন্যের বিরুদ্ধে। অর ইনগেজ, নিয়োজিত হবে না ইন ভায়োলেন্ট কনফ্লিক্ট, চরম দ্বন্দ্ব সংঘাতে। ওভার ল্যাঙ্গুয়েজ নিয়ে, রেস, জাতি নিয়ে, ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ নিয়ে। আমরা দেখি দক্ষিণ আফ্রিকার অনেকগুলো দেশে প্রাকৃতিক সম্পদ থাকার কারণে যুদ্ধ একের পর এক চলছেই। বলিউড একটা ছবি করেছে দেখলাম, নাম দিয়েছে ব্লাড ডায়মন্ড,
তাদের দেশে ডায়মন্ড আছে, কিন্তু তারা না খেয়ে মরছে, এবং এই ডায়মন্ডের কারণে তারা কখনো স্বাধীনতা পাচ্ছে না। সন্ত্রাসী গোষ্ঠীগুলো, অন্যান্য দেশগুলো তাদের সেখানে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না। এই একটা অরাজকতার পরিস্থিতির মধ্যে দিয়ে এই ডায়মন্ড কালেকশন চলছে। রিলিজন, ধর্ম নিয়ে কোনো যুদ্ধ হতে পারে না। অর আইডিওলজি, কোনো আদর্শ ব্যক্তি বা দলগত আদর্শ নিয়েও কোনো যুদ্ধ হতে পারে না। ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে মিলিটারি পাওয়ার নট দ্য ইকুইভ্যালেন্ট অফ জাস্টিস, সামরিক শক্তি বা গায়ের শক্তি কোনো দিন একটা বিচারের সমকক্ষ হতে পারে না। দ্য পিস মুভমেন্ট টেন্স মানে ওয়ান্স, পিস মুভমেন্ট শান্তি আন্দোলন চাই টু অপোজ, বিরোধিতা করতে, অপোজিশনের ভার। অনেক সময় এমসিকিউতে আমরা কোশ্চেন দেখি, হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ অপোজ, হোয়াট ইজ দ্য নাউন অফ অপোজ, অপোজের নাউন কি? এতে 3-4টে উত্তর দেওয়া আছে। অপোজের নাউন হচ্ছে অপোজিশন। আবার অপোজ কোন পার্টস অফ স্পিচ, তখন উত্তর হবে অপোজ ভার। দ্য প্রলিফারেশন অফ ডেঞ্জারাস টেকনোলজিস, আমরা দেখেছি অত্যন্ত অত্যাধুনিক অস্ত্র শস্ত্র এখন হচ্ছে, পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা, জীবাণু অস্ত্রও শোনা যায়। অ্যান্ড উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন, এমন অস্ত্র যা ব্যাপক হারে জনসংখ্যাকে মেরে ফেলে, হত্যা করে অন্যায়ভাবে। আমরা দেখেছি হিরোশিমা এবং নাগাসাকিতে 2টা পারমাণবিক বোমা ফেলার ফলে ওই শহরে বসবাসরত সকল নাগরিকই নিহত হয়েছিল, কিন্তু ওর মধ্যে লক্ষ লক্ষ ইনোসেন্ট লোকজন ছিল। ইন পার্টিকুলার, বিশেষ করে মাস উইপন্স অ্যান্ড বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, এর ভবিষ্যতে এসছে বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল জীবাণু অস্ত্র, এইগুলোই। মোরওভার মেনি অবজেক্ট টু এক্সপোর্ট অফ উইপন্স ইনক্লুডিং হ্যান্ডেল মেশিন গানস অ্যান্ড গ্রেনেড বাই লিডিং কান্ট্রিজ মিনস টু লেজার ডেভেলপড কন্ডিশনস, উন্নত দেশগুলো এই অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করার জন্য অস্ত্র ব্যবসায় নামে এবং যুদ্ধের ইন্ধন যোগায়, এরকম অভিযোগ পৃথিবীতে আমরা দেখতে পাই। লাস্টলি আমরা আরেকবার রিভিশন করি, তাহলে আমাদের টেক্সটটা হচ্ছে পিস মুভমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিস মুভমেন্ট একটা সামাজিক আন্দোলন যেটার উদ্দেশ্য সব ধরনের সন্ত্রাস মারামারি বন্ধ করে শান্তিকে পৃথিবীতে প্রতিষ্ঠা করা। আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে 2টি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ হয়েছে। জাতিসংঘ একটা পিস মুভমেন্টের কাজ করে অনেকটা। এছাড়া বিভিন্ন সংস্থা আছে। তো প্যাসেজটা সিম্পল রিডিংয়ের পরে আমাদের ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিগুলো আমরা একটু দেখে নিই। মডেলটা ফলো করি। ইউনিট 10 লেসন 5 আমরা টেক্সট মডেল থেকে টেক্সট পড়ার পরে মডেল থেকে কোশ্চেন নাম্বার 1 থেকে 3 লিখি খাতায়। এটাই ছিল আমাদের হোমওয়ার্ক, এটা আজকের ক্লাস।